দেখো, জীবনে পরিশ্রম করে যেটুকু পাওয়া যায় না, বা যেটুকু আনন্দ পাওয়া যায়, পরিশ্রম না করে সেটুকু পাওয়া যায় না। অর্থাৎ পরিশ্রম করে যে সঞ্চয়টুকু আমরা করতে পারি, সেই সঞ্চয়টুকু আমাদের জীবনে ভোগে লাগে, কাজে লাগে, এবং সেটা আমাদেরকে আনন্দ দেয়। আর পরিশ্রম ছাড়া আমরা যা কিছু পাই, সেটা আমাদেরকে কষ্ট দেয়, কাঁদায়। ওটা আমাদের কাছে থাকে না, কোনো না কোনো রকমভাবে বেরিয়ে যাবেই। তো দেখো, ইংলিশটাও ঠিক ওরকম। তুমি যদি পরিশ্রম না করে সিস্টেমেটিক না শেখো, তাহলে তোমার কাছে এই ইংলিশ থাকবে না, অর্থাৎ ইংলিশটা তোমার কাছে আনন্দের উপকরণ হবে না। এই ইংলিশ তোমাকে সারা জীবন ধরে কষ্ট দেবে। এখন তুমি পড়ছো, তোমার কষ্ট হচ্ছে, বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি। কিন্তু এর পরবর্তী জেনারেশনে তুমি যখন তোমার সন্তান আদিদেরকে পড়াবে, তখনও তুমি পড়াতে পারবে না, বুঝতে পারবে না ইংলিশটা কি। সুতরাং তুমি যদি সঠিকভাবে ইংলিশ শিখতে চাও, জানতে চাও, কয়েকটা সেন্টেন্স বা বাক্যকে মুখস্থ না করতে চাও, তাহলে প্রথমত অবস্থায় তুমি ভার বা টেন্সটুকু জেনে নাও। জেনে সিস্টেমে অ্যাপ্লাই করো, প্রয়োগ করো, তুমি অতি সহজে ইংলিশ শিখে যাবে। ওই জন্যই আমি তোমাদের জন্য ৩,০০০টা ভার্বের লিস্ট এনেছি, এবং প্রত্যেক দিন কিছুটা করে পড়ায়, এবং সেই সঙ্গে আমি তোমাদের এই যে এখানে থাকা টেন্সের গঠন, এই টেন্সের গঠনে মিলিয়েও দেখিয়ে দেই, যাতে করে তোমরা অতি সহজে ইংলিশ পড়তে পারো এবং শিখতে পারো। দেখো, আজকে ওই ৩,০০০ ভার্বের লিস্টের ডে 8টা আজকে আমরা পড়ব। তো দেখো, ডে 8-এ কি আছে এবং কিভাবে পড়তে হয়, তোমরা আমার সঙ্গে ধৈর্য ধরে পড়ো। ইট উইল বি আ ভেরি শর্ট ভিডিও, এবং তোমাদের খুব ধৈর্য থাকবে এটা পড়ার জন্য। আশা করি তোমরা আমার সঙ্গে পড়বে। তো শুরু করো, দেখো কিভাবে হয়। ডিপেন্ড, নির্ভর করা বা ভরসা করা বা ভর দেয়া। ডিপেন্ডেড, ডিপেন্ডেড, ডিপেন্ডিং। দেখো, এই যে বাক্যটা তুমি যদি বলতে চাও আমি তোমার উপর নির্ভর করব না, তাহলে কোন সেন্টেন্সে লিখবে? আমি তোমার উপর নির্ভর করব না। আই শ্যাল ডিপেন্ড অন ইউ, আমি তোমার উপর নির্ভর করব। আমি তোমার উপর নির্ভর করব না, আই শ্যাল নট ডিপেন্ড অন ইউ। ঠিক এইভাবে তুমি সেন্টেন্সটাকে বলতে পারবে। তারপর দেখো, ডিপোজিট, জমা করা বা সঞ্চয় করা বা সংরক্ষণ করা। ডিপোজিটেড, ডিপোজিটেড, ডিপোজিটিং। ডিপ্রিসিয়েট, মূল্য হ্রাস করা বা মূল্য কম করা বা মর্যাদা কমানো। আবার দেখো, ডিপ্রিসিয়েট মানে নিন্দা করা। এর নাউন ফর্ম ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েটিভ, ডিপ্রিসিয়েটেড, ডিপ্রিসিয়েটেডলি। ঠিক এইভাবে তৈরি হবে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচে গেলে। তো ডিপ্রিসিয়েট মূল্য হ্রাস করা বা মূল্য কম করা বা মর্যাদা কমানো। ডিপ্রিসিয়েটেড, ডিপ্রিসিয়েটেড, ডিপ্রিসিয়েটিং। ডিপ্রেস, মন খারাপ করা বা হতাশ হওয়া, দুঃখ দেয়া। এর নাউন ফর্মে গেলে ডিপ্রেশন। তুমি এইভাবে তৈরি করতে পারো। তুমি মন খারাপ করো না, ডোন্ট ডিপ্রেস। ঠিক এইভাবে হবে। তুমি ডিপ্রেশনে ভুগো না, ডোন্ট ডোন্ট সাফার ইন ডিপ্রেশন। ঠিক এইভাবে তুমি বাক্য তৈরি করতে পারো। অর্থাৎ ভার্ব ছাড়া তুমি কেন, কেউই একটা সেন্টেন্স লিখতে পারে না। তোমাকে গতানুগতিক কয়েকটা 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 সেন্টেন্স মুখস্থ করানো হচ্ছে এখনকার সিস্টেমে। তুমি এখনকার সিস্টেম মুখস্থ করলে তুমি শিখতে পারবে না। তুমি কয়েকটা বলতে পারবে চলার মতো আপাতত, না কাউকে শেখাতে পারবে, না কাউকে বোঝাতে পারবে, কারণ তুমি নিজেই তো ভালো করে বুঝতে পারোনি। তো কিভাবে সেটা পারবে? তো দেখো, ডিপ্রেসড, সরি, ডিপ্রেসড, ডিপ্রেসড, ডিপ্রেসিং। ডিপ্রাইভ, বঞ্চিত করা বা বঞ্চিত হওয়া বা কেড়ে নেওয়া। ডিপ্রাইভ, ডিপ্রাইভ, ডিপ্রাইভিং। তুমি যদি এখান থেকে বলো সে আমাকে আমার প্রকৃত ভালোবাসা থেকে বঞ্চিত করেছিল, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের একটা বাক্য। সি ডিপ্রাইভড মি ফ্রম মাই রিয়েল লাভ। কিভাবে হলো? সেই সাবজেক্ট এখানে ডিপ্রাইভ, বঞ্চিত করা, ইডি যুক্ত করে আমি পাস্ট ইনডিফিনাইট টেন্সে নিয়ে গেলাম। সি ডিপ্রাইভড মি ফ্রম মাই রিয়েল লাভ। এবার দেখো, তুমি যদি এই ডিপ্রাইভটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করো, ভার্বের 3 নাম্বার রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। আই ওয়াজ ডিপ্রাইভড ফ্রম হার রিয়েল লাভ। একই কথাই বললাম, কিন্তু আমি ঘুরিয়ে বললাম জাস্ট। এখানে ভার্বটাকে অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে এসে বললাম, আর আগের বারে পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বটাকে ব্যবহার করে বললাম। তারপরেরটা দেখো, ডিরাইভ, উৎসাহিত করা বা
পুত হওয়া বা পাওয়া, ডিরাইভিং, ডিসেন্ট নেমে আসা বা অবতরণ করা বা নিচে নামা, ডিসেন্ডিং, বর্ণনা করা বা ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করা, ডিসক্রাইবিং, ডিজার্ভ যোগ্য হওয়া বা প্রাপ্য হওয়া বা অধিকার থাকা, ডিজার্ভিং, ডিজাইন নকশা করা বা পরিকল্পনা করা বা রূপ দেয়া, ডিজাইনিং, ডেসপায়ার হতাশ হওয়া বা মনোবল হারানো বা নিরাশ হওয়া, ডেসপায়ারিং, ঘৃণা করা বা অবজ্ঞা করা বা তুচ্ছ করা, ডেসপ্রাইজিং, ডেস্টাইন ভাগ্য নির্ধারণ করা বা নির্দিষ্ট করে দেয়া, স্থির করা, ডেস্টাইনিং, ডেস্ট্রয় ধ্বংস করা, বিনাশ করা বা গুঁড়িয়ে দেয়া, ডিস্ট্রয়িং, আলাদা করা বা বিচ্ছিন্ন করা বা খুলে ফেলা, ডিটাচিং, ডিটারমাইন নির্ধারণ করা বা স্থির করা, সুনিশ্চিত করা, ডিটারমাইনিং। দেখো আমি এখানে শুধুমাত্র ভার্বের ফর্ম বা রূপগুলো দিলাম। তোমরা জানো ভার্ব থেকে তৈরি হয় নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তাদের সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো সবসময় তৈরি হতে থাকে। সুতরাং ভার্বটাকে কভার করলে তুমি 90% সঠিকভাবে বাক্যে প্রয়োগ করতে পারবে, আদারওয়াইজ নট। পরের সেন্টেন্সটা ভার্বটা দেখো, ডিটেস্ট ঘৃণা করা বা অপছন্দ করা, ডিটেস্টিং, ডেভেলপ উন্নত করা বা উন্নয়ন করা বা বিকাশ করা, বৃদ্ধি করা, ডেভেলপিং। দেখো এই ডেভেলপিং অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেও আমরা অ্যাডজেক্টিভ করতে পারি। যেমন কি বলতে পারি ভারতবর্ষ উন্নয়নশীল দেশ, যদি এটা বলতে চাই তাহলে ইন্ডিয়া ইজ, এই যে বি ভার্ব দিয়ে সিম্পল টেন্স, ইন্ডিয়া ইজ ভারতবর্ষ হয়, আর ডেভেলপিং কান্ট্রি অর্থাৎ দিনে দিনে ভারতবর্ষ ডেভেলপ করছেন সব দিকে, আর্থিক দিকে, তোমার মনে করো সৈন্য সামন্তের দিকে বা অস্ত্রশস্ত্রের দিকে, সব দিকে ভারতবর্ষ উন্নত করছে। তারপর দেখো কি আছে, ডিভাস্টেড ধ্বংস করা বা বিপর্যস্ত করা বা বিধ্বস্ত করা, ডিভাস্টেটিং। তারপর দেখো কি আছে, ডিভোট উৎসর্গ করা বা নিবেদন করা বা নিবিষ্ট হওয়া, ডিভোটিং, ডিভোট গিলে খাওয়া বা বা খেয়ে ফেলা বা ধ্বংস করা। এই যে বাক্যটা ডিভোট, উইলিয়াম শেক্সপিয়ার একটা সেন্টেন্সে ব্যবহার করেছিলেন বাক্যটা, টাইম ডিভোর এভরিথিং, সময় সবকিছুকে গিলে গিলে খায়। দেখো এই বাক্যটা কিভাবে বলেছিলেন বা লিখেছিলেন তিনি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, টাইম ডিভোর্স এভরিথিং, সময় সবকিছুকে গিলে খায়। তুমি বাক্যটাকে ঘুরিয়ে বলতে পারো সময় সবকিছুকে গিলে খেয়েছে। হ্যাঁ, বাস্তব, টাইম ডিভোর এভরিথিং, সময় সবকিছুকে গিলে গিলে খাবে বা গিলে খাবে। বাক্যটা ফিউচার ইনডিফিনাইট টেন্স, খাবে অর্থাৎ ববে বেন শেষে আছে। তো টাইম উইল ডিভোর এভরিথিং, সময় সবকিছুকে গিলে খাবে। এই গঠনের মধ্যে তোমাকে বাক্যটাকে বলতে হবে। এখন দেখো তুমি যদি টেন্স ভার্ব জানো, টেন্সের চেনার উপায় জানো, তাহলে নিজের মতো করে বাক্যগুলোকে বলতে পারবে, লিখতে পারবে এবং বুঝতেও পারবে। আদারওয়াইজ কিভাবে পারবে আমি তো বলতে পারবো না, আমি সিস্টেমটাকে দেখাচ্ছি, তুমি মানলে মানো, নালে তুমি এড়িয়েও যেতে পারো, সেটা তোমার ব্যাপার। তো তারপরে দেখো কি আছে, ভার্ব লিস্টে এসে ডিভোর হয়ে গেল। এবার দেখো ডাই মানে মারা যাওয়া, মৃত্যুবরণ করা বা শেষ হয়ে যাওয়া। ডাইড, এই যে ডাই দিয়ে তুমি কিভাবে বাক্য রচনা করবে, দেখো লোকটি গত রাত্রে মারা গেছেন, এই যে বাক্যটা তুমি বললে কি করবে, কিভাবে লিখবে, মারা গেছেন মানে ইয়াছেন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে তোমাকে বাক্যটা লিখতে হবে। দেখো, দ্য ম্যান হ্যাজ ডাইড লাস্ট নাইট, লোকটা গত রাত্রে মারা গেছে। সবাই মারা যাবে, তুমি যদি এই বাক্যটা ইংলিশে বলতে চাও তাহলে কি করতে হবে, তোমাকে টেন্সটা ধরতে মারা যাবে, ববে বেন অর্থাৎ এই যে চেনার উপায়ের সঙ্গে মিলেছে, তোমাকে এই চেনার উপায়টাকে অ্যাপ্লাই করে ইংলিশে বাক্য করতে হবে। সবাই মারা যাবে, এভরিবডি
উইল ডাই, সবাই মারা যাবে। ঠিক এইভাবে নোবডি উইল গেট ইমর্টালিটি, ইমর্টালিটি, কেউই অমরত্ব পাবে না, সবাই মারা যাবে। তো এই যে বাক্যটা তুমি বলবে, কিভাবে বলবে? তোমাকে টেন্স মিলিয়ে মিলিয়ে বলতে হবে। তার পরের ভার্বটা দেখো, ডিগ, খোঁড়া বা মাটি খোঁড়া বা খনন করা, ডাগ, ডাগ, ডিগিং, ডাইজেস্ট, হজম করা, বুঝে নেওয়া বা আত্মস্থ করা, অনেক সময় সহ্য করাও হয়, ডাইজেস্টেড, ডাইজেস্টেড, ডাইজেস্টিং, ডিগনিফাই, সম্মানিত করা বা মর্যাদা দেওয়া বা শ্রদ্ধা করা, ডিগনিফাইড, ডিগনিফাইড, ডিগনিফাইং, ডিপ, ডুবানো, চুবানো বা নিমজ্জিত করা, ডিপড, ডিপড, ডিপিং, ডিসকভার, আবিষ্কার করা বা খুঁজে পাওয়া বা জানা, ডিসকভার্ড, ডিসকভার, ডিসকভারিং, ডিসকাস, আলোচনা করা, পরামর্শ করা বা বিশ্লেষণ করা, ডিসকাসড, ডিসকাস, ডিসকাসিং। তারপর দেখো কি আছে, ডিসগাস্ট, বিরক্ত করা বা ঘৃণার উদ্বেগ করা বা বিতৃষ্ণা করা। দেখো এই ডিসগাস্ট থেকে তুমি ডিসগাস্টেড, ডিসগাস্টিং, আমরা সবসময় বলে ডিসগাস্টিং অর্থাৎ বিরক্তিকর। কিভাবে হলো? ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ তৈরি করা হয়, ঠিক ওইভাবেই হয়েছে, অর্থাৎ ডিসগাস্ট, ডিসগাস্টেড, ডিসগাস্টেড, ডিসগাস্টিং। ডিসপ্লে, প্রদর্শন করা বা দেখানো বা প্রকাশ করা, ডিসপ্লেড, ডিসপ্লেড, ডিসপ্লেইং। ডিসপুট, বিতর্ক করা বা তর্ক করা বা মতবিরোধ করা, ডিসপুটেড, 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 ডিসপুটিং। ডিস্টিংগুইশ, ভেদ করা বা আলাদা করা বা পার্থক্য করা, ডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশিং। ডিস্ট্রিবিউট, বিতরণ করা, বিলি করা, বিলিয়ে দেয়া, ছড়িয়ে দেয়া, ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটিং। দেখো এখান থেকে নাউন ফর্ম পাবে তুমি ডিস্ট্রিবিউশন, অ্যাডজেক্টিভ ফর্ম ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেডলি, ঠিক এইভাবে আসবে। ডিস্ট্রাস্ট, অবিশ্বাস করা, সন্দেহ করা বা আস্থা না রাখা, ডিস্ট্রাস্টেড, ডিস্ট্রাস্টেড, ডিস্ট্রাস্টিং। ডিপ, ডিপ মানে ডুবানো বা ডুবিয়ে দেয়া বা ঝাঁপিয়ে ডুব দেয়া বা নিমজ্জিত করা, ডিপড, ডোব, ডিপড, ডিভিং, ডাইভিং বা ডিভিং। ডু, করা বা সম্পাদন করা, সম্পূর্ণ করা, ডিড, ডান, ডুইং। আমরা মাঝে মাঝে মনে করি সব কিছু যা দেখি তাই করবো। কেউ নাচছে তো নাচ দেখে ভালো লাগলো, মনে হয় যদি একটু নাচ শিখতাম তো খুব ভালো হতো। আবার দেখো কেউ কেউ মনে ও গান করছে, তো যদি একটু গান করতে পারতাম খুব ভালো হতো। তো আমরা মনে করি আমরা সব কিছু করবো, অর্থাৎ আমরা সব কিছু করব। এই বাক্যটাকে তুমি যদি ইংলিশে বলতে চাও কিভাবে বলবে? তোমাকে প্রথমে ভাবতে হবে বাক্যটা কোন টেন্সে আছে। আমরা সব কিছু করব অর্থাৎ করব, ববে, বেন, ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো এই বাক্যটাকে পৃথিবীর যেই বাক্যটা বলবে তাকে এই গঠনে গিয়ে বলতে হবে, শুধু তুমি, আমি, ও, সে নয়। এই কথাটা আমি এত জোর দিয়ে বলছি, তোমরা ভাবতেই পারছো, ভেবে নিতে পারছো যে কেন এত জোর দিয়ে বলছে, অর্থাৎ টেন্সটাকে ফলো করতেই হবে তুমি যদি ইংলিশ শিখতে চাও। আমার এই কথাটাকে তুমি যদি জাস্টিফাই করতে চাও, প্রমাণ নিতে চাও, তাহলে তুমি যদি কোনো একটা সাবটাইটেল ইংলিশ স্পিচকে দেখো, দেখে সেটাকে নিচের লেখাগুলো থামিয়ে থামিয়ে দেখো, তাহলে দেখতে পাবে, বুঝতে পারবে প্রত্যেকটা বাক্যকে টেন্স মেলানো আছে, অর্থাৎ টেন্স মিলিয়েই তিনি বলেছেন। তো দেখো আমি সব কিছু করব, এই বাক্যটা কিভাবে ইংলিশ বলবো? আই সাবজেক্ট, এখানে আই শ্যাল ডু এভরিথিং, আমি সব কিছু করব। তুমি সব কিছু করবে, ইউ উইল ডু এভরিথিং, সে সব কিছু করবে, হি উইল ডু এভরিথিং। দেখো এইভাবে তোমাকে করতে হবে, এইভাবেই তোমাকে বাক্য বলতে। সে সব কিছু করতে চেয়েছিল, হি ওয়ান্টেড, হি ওয়ান্টেড টু ডু এভরিথিং, এখানে ইনফিনিটিভ বিষয়ে ভার্বটাকে ব্যবহার করা হলো। ঠিক এইভাবেই করতে হবে। দেখো তারপরের ভার্বটা কি আছে, ডোমিনেট, শাসন করা বা কর্তৃত্ব করা বা প্রভাব বিস্তার করা, ডোমিনেটেড, ডোমিনেটেড, ডোমিনেটিং। ডাউট, সন্দেহ করা বা অবিশ্বাস করা বা দ্বিধা করা, ডাউটেড, ডাউটেড, ডাউটিং বা ডাউট। এখানে দেখো বির উচ্চারণটা এখানে হচ্ছে না, ডাউটেড, ডাউটেড এরকম হবে উচ্চারণটা। ড্রিম, স্বপ্ন দেখা, ড্রিম, স্বপ্ন দেখা বা কল্পনা করা বা ভাবা, ড্রিমড, 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 ড্রিমিং। দেখো আমি একটা স্বপ্ন দেখেছি, আমি একটা স্বপ্ন দেখেছি, তুমি বাক্যটা কিভাবে বলবে?
দেখো বাক্যটাকে তোমাকে টেন্সে নিয়ে যেতে হবে প্রথমে। তো টেন্সটা কি আছে, আমি একটা স্বপ্ন দেখেছি, ইয়াছি ইয়াছো ইয়াছে, অর্থাৎ এই যে বাক্যটা ইয়াছি ইয়াছো ইয়াছে এই গঠনের সঙ্গে মিলেছে, তোমাকে এই অর্থাৎ সরি এই চেনার উপায়ের সঙ্গে মিলেছে, এই গঠনে গিয়ে তোমাকে ইংলিশ করতে হবে। আই হ্যাভ আই হ্যাভ ড্রিমড, আর ড্রিম ঠিক এইভাবে করতে পারো। তুমি একবারেই বলে দিতে পারো আই হ্যাভ ড্রিমড, আমি স্বপ্ন দেখেছি। সবাই স্বপ্ন দেখে, এই যে বাক্যটা দেখে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এভরিবডি ড্রিমস, সবাই স্বপ্ন দেখে। আমি আমিও স্বপ্ন দেখেছি, আই হ্যাভ অলসো ড্রিমড, তুমিও স্বপ্ন দেখবে। দেখো তুমিও স্বপ্ন দেখবে ইংলিশ শেখার। তো এই বাক্যটাকে তুমি কিভাবে ইংলিশ বলবে, ইউ উইল ড্রিম টু লার্ন ইংলিশ, তুমিও ইংলিশ শেখার স্বপ্ন দেখবে। তো স্বপ্ন দেখলে তো আর সবকিছু হয় না, স্বপ্ন দেখে স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গেলে ইউ হ্যাভ টু ফলো দ্য সিস্টেম, ইউ হ্যাভ টু ফলো দ্য রুল, অ্যান্ড ইউ হ্যাভ টু টেক পেশেন্স টু সাকসেস, টু বি সাকসেসফুল ইন ইউর ড্রিম। অর্থাৎ তোমার স্বপ্নে তুমি যদি সফল হতে চাও, তাহলে তোমাকে সঠিকভাবে কাজ করতে হবে, সঠিক সিস্টেমকে ফলো করতে হবে, আর নইলে তোমাকে শুধু স্বপ্ন দেখাই সার হলো, স্বপ্ন বাস্তবে রূপদান তুমি করতে কোনোদিন পারবে না। তো তারপরের ভার্বটা কি আছে দেখে নাও। ড্রিপ, ড্রিপ মানে ড্রিপ মানে টুপটাপ করে পড়া বা ফোঁটায় ফোঁটায় ঝরে পড়া বা ঝরতে থাকা। ড্রিফট, ড্রিপিং। ড্রাইভ, চালানো বা তাড়ানো বা গাড়ি চালানো। ড্রাইভিং, আমার বাবা গাড়ি চালায়। যদি এটাকে তুমি করতে চাও বা লিখতে চাও, মাই ফাদার ড্রাইভ এ কার, আমি একটা ফেরারি চালাবো। তো আমি একটা ফেরারি চালাবো, এই বাক্যটা তুমি কিভাবে কিভাবে লিখবে দেখো, আমি একটা ফেরারি চালাবো। তো এই যে বাক্যটা ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে আই শ্যাল ড্রাইভ আ ফেরারি, আই শ্যাল ড্রাইভ আ টেসলা। তুমি যেটা যেটা ইচ্ছা সেটা বলতে পারবে উইথ দ্য হেল্প অফ ভার্ব অ্যান্ড টেন্স, আদারওয়াইজ আই ডোন্ট নো হাউ উইল ইউ লার্ন ইংলিশ। তো আজ এ পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদেরকে ঠিক সিস্টেম মতো ভার্ব টেন্সের সাহায্যে ইংলিশ শেখাতে পারি।